আপনারা এখন শুনবেন হাসান আজিজুল হকের লেখা অন্তর্গত নিষাদ। তাহলে শুনুন অন্তর্গত নিষাদ। লোকটা এখন জানালা খুলে দিচ্ছে। বোঝা গেল সকাল হচ্ছে, কারণ তেলতার বুড়োবাবু কাশছে এবং কাকটা কার্নিশে এসে বসেছে। এছাড়া বড় রাস্তার ঝাড়া দেবার শব্দ, রিকশার ঠাং ঠাং আওয়াজ এবং একটি কোকিলের মোটা জড়ানো চিৎকারে তারা বুঝতে বাকি ছিল না যে সকাল ঘরের বাইরে এসে গেছে। এই ভেবেই সে জানালা খুলেছে। ততক্ষণই সরু দুটো দাঁত বের করে আঙ্গুল কামড়ে ধরল ছিটকিনিটা। লোকটা কাজেই জানালা না খুলে বিনা শব্দে যন্ত্রণা সইতে সইতে বিছানার কাছে ফিরে এলো। বড় মেয়েটা পূব পশ্চিমে, সেজ ছেলেটা উত্তর দক্ষিণে এবং স্ত্রী কোনাকুনি নোংরা জটিল বিবস্ত্র শুয়ে আছে। বিছানার একটা কোণে পা ঝুলিয়ে বসে মানুষটা ঠান্ডা ঝকঝকে এক গ্লাস পানি প্রার্থনা করল এবং এখন নিম ফুলের কাল এসে গেছে এ কথা মনে আসতেই আমি নিম ফুলের গন্ধ কামনা করে বলল বিড়বিড়িয়ে এবং তার ভয়াবহ স্বপ্নে ডুবল। কারণ আজ রাত ৩টেই। স্বপ্নে ঘুটঘুটে অন্ধকার ছিল, হাওয়া ছিল না এতটুকু এবং গলা পর্যন্ত অন্ধকারে ডুবে গেল তার, বুঝ গেল। হৃদয়ের বাসস্থান মাংসপিণ্ডটি বুকের দেয়ালে আঁচড়াতে লাগলো এবং তখন সে প্রাণপণে এই বন্ধতা থেকে বাঁচবার তাড়নায় জেগে উঠতেই দেখল স্ত্রী তার হাতটি বুকের উপর তোলা। আক্রোশে, বিতৃষ্ণায়, ঘৃণায় হাতটা ছুঁড়ে ফেলতেই সেটা দুর্বল, অস্থি সর্বস্ব, শিরা ওঠা বিনীত সেই হাতটা দেয়ালে ঘা লেগে খট করে শব্দ হলো। যন্ত্রণার যে অস্পষ্ট ঢেউ উঠল স্ত্রী লোকটির মুখে, অল্প অন্ধকারে তা চোখে পড়ল না লোকটার, কিন্তু ও পাশ ফিরে দু হাত তুলে এলোমেলোভাবে কাকে যে আঁকড়ে ধরছে চাচ্ছে বুঝল সে। অত্যন্ত ক্লান্ত লাগলো তার। এদো ডুবোর মতো বিছানা, চোখ না ফোটা কুকুর ছানার মতো কালো কালো বংশধরমণ্ডলী, গাদা করা জীর্ণ কটু গন্ধের কাঁথা, আলনা, জামা কাপড়, কেরোসিনে কাঠের টেবিল, টিনের সুটকেস, পুরনো দৈনিক পত্রিকা, এই সব তাকে খুবই ক্লান্ত করল। কিন্তু আশ্চর্য, তখনই মনে পড়ে নিম ফুলের কাল এসেছে এবং জজ সাহেবের বাড়ির উঠানে সজনে গাছে অজস্র সাদা ফুল ফুটে আছে। এ কথা ভেবে সে উঠে এলো, জানালার কাছে গেল এবং ছিটকিনিটা সোজা করে নিয়ে তার বাঁ হাত দিয়ে বন্ধ পাল্লার উপর আঘাত করল। খট করে নিচে নামলো ছিটকিনি। জানালা খুলতেই নিম ফুলের গন্ধ নয়, আশ্চর্য অদ্ভুত ঠান্ডা ভোরের বাতাস এলো ঘরের মধ্যে। সেখানেই দাঁড়িয়ে দুর্ভিক্ষ পীড়িত মতো, নেশাখোরের গাজায় দম দেবার মতো প্রাণ ভরে বুক ভরে নিঃশ্বাস নিল সে। এখন আমি বেরুবো, একটু বাইরে যাব এখনই। খালি পায়ে শার্ট গায়ে বেরিয়ে পড়ল। এই সব কথা তার কানের কাছে মৌমাছির মতো গুনগুন করতে লাগলো। সে তাই আকাশ দেখছে, ধূসর তারাটার দিকে চেয়ে আছে, বুড়োবাবুর কাশি শুনছে, মোরগের ডাক শুনছে। মুখ ফেরাতে ছেলে মেয়েদের দেখল সে, স্ত্রীর মুখও চোখ পড়ল। আলনা থেকে শার্ট নিয়ে পরে খালি পায়ে বাইরে আসতেই কি চমৎকার এখানে, কোনো দিকে যাওয়া যায় এখন। বাসার বাইরে এসে ভাবল সে, এই পথে দালান কোঠা, ব্যাংকের বাড়ি, সদাগার অফিস, সে অফিসে কোণে একটা টেবিলে আমি ইঁদুরের মতো জড়সড় সেই থ্যাবড়া বিড়ালটা, আর দক্ষিণের এই রাস্তার দিকে প্রচণ্ড ড্রেন, অন্যদিকে ধোপা, মুড়ি মুড়কির দোকান, দাঁড় কাকেরা, কিন্তু উত্তর পশ্চিম কোণে সুরঙ্গ মতো পথটায় লাল সুরকি, আতা গাছ, ফুলন্ত নীল শালিক চড়ুই, একটু এগিয়ে ছোট ছোট মাঠ। এই পথটাই মুক্তোর মতো শিশির, সবুজ ফঙ্গা ফিকলি।
আমি কাজেই এই সব পথে যাব ভেবে লোকটার সেদিকে পা বাড়ালো। শিশির ভেজা ঘাস নেতিয়ে ছিল, তখন তার সমস্ত ভালো লাগছে, সব কিছু আপন লাগছে। এ সময় শহরের বাইরে চলে এলো মানুষটা। মাঠ থেকে কুয়াশা তখন তাড়াতাড়ি উঠে যাচ্ছে। নদীর ওপারটা অস্পষ্ট, দু একটা পাখি ঘুম ভেঙে উঠে আসছে। কোনো লোক দেখা যাচ্ছে না এখনো। মাঠটা একা পড়ে আছে, সূর্য ফুটে উঠেছে পূর্ব দিকে। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, মাঠের ঘাসের গালিচায় হাত বোলাচ্ছে। কেউ দেখছে না এই সুযোগে দৌড়াচ্ছে ইতস্তত, কবিতা আওড়াচ্ছে চিৎকার করে। যখন ওর ডিগডিগিয়ে পেট বিশ্রী বিঘ্ন বাঁধল, নিঃশ্বাস আটকে আসতে চাইল, হাতের পেশি উদ্ধত করতে গিয়ে বেমোকা ব্যথা পেল, সে ক্ষান্ত দিয়ে বসে পড়ল। এই সব চাঞ্চল্য প্রকাশ করতে পেরে মানুষটা আনন্দে ডগমগ করে উঠল। সামনের দেবদারু গাছটার দিকে এমন চেয়ে থাকতে থাকতে মনে হলো তার শীর্ণ সাদা পাঁজরে যৌবন গজিয়ে উঠতে চাইছে। চুপচাপ বসে সে এখন সূর্য দেখছে। এই তনয়ার মধ্যে মাঠ ডুবে যাচ্ছে, তার আকাশ বড় হতে হতে হারিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত। মানুষটা ধ্যানস্থ স্তব্ধ হয়ে এলো। ওর মধ্যে ছিলাছোড়া ধনুকের মতো উজ্জ্বল হরিণেরা খেলছে, কামনীয় নারীদের মুখ পদ্মের মতো ভাসছে, আর অসংখ্য খুঁটিনাটি ছবির মতো স্পষ্ট হয়ে উঠছে। এবং সম্ভবত সেই মুহূর্তে এই যে কি খবর, কি হচ্ছে এখন বলে শাসিয়ে উঠল সে। পৌর উকিল সাহেবের বেড়াতে বেরিয়েছেন, ঠিক পেছনে দাঁড়িয়ে কথাটা জিজ্ঞেস করছেন তিনি। শিকলে বাঁধা বিশাল অ্যালসোরিয়ান স্থির হয়ে দাঁড়াতে দেয় না যে ভদ্রলোককে, টলমল করছিল তিনি। হালকা রঙের স্যুটে সুন্দর দেখাচ্ছে তাকে। লোকটা চমকে উঠে দাঁড়ালো, পিছন ফিরে উকিল সাহেবকে দেখল। নিজের ধুলোভর্তি খালি কর্কশ পায়ের দিকে চাইল। ছিটের মলিন শার্টের অপ্রস্তুত তদারক করল দ্রুত। আশ্চর্য, তারপর কুঁজো হলো এবং কোলের কাছে দুহাত জড়ো করে কসলাতে লাগত। মাঠটা এত অশ্লীলভাবে খোলা যে তার পালাবার এতটুকু আড়াল নেই। উকিল সাহেব শিকলটা অন্য হাতে নিল। সুগঠিত গৌরবর্ণ লোকটির এত কাছে আনলেন যে নেড়ি কুকুরের মতো লোকটি ক্রমেই নিজের মধ্যে সেধিয়ে যেতে লাগলো। প্রতভ্রমণ হচ্ছে বটে বটে। সূক্ষ্ম একটা হাসি এলো ভদ্রলোকের ঠোঁটে এবং ক্রু দুটি চোখের ওপর কাঁচ পাকা ভ্রু ঝুলে রইল। সকাল না বেরোলেই আমার কুকুরেরও খিদে হয় না। সরল মনে এই কথা বলে কুকুরের টানে ভেসে গেলেন তিনি। তখনই লোকটার পতন হয়েছে। আকাশ আধার লেগেছে, মাঠ পাখি শূন্য হয়েছে। বাংলাদেশের নিরীহ গাভীর মতো বড় বড় চোখ তুলে অসহায় দাঁড়িয়ে রয়েছে সে। পেশির খেলা দেখতে গিয়ে সেখানে ব্যথা হয়েছিল, সেখানে করুণ মুখে হাত বোলাচ্ছে, পেটে হাত দিয়ে দেখছে, জিরজিরে পাঁজরগুলো পরখ করছে। এই সব করে অত্যন্ত খিদে লেগে গেল তার। সে সূর্যের দিকে মুখ করে শরীরে রোদ মেখে গৃহের দিকে ফিরল। শহর ইতিমধ্যে জেগে গেছে। আশেপাশের মাঠ আবর্জনা আছড়ে পড়েছে। মুরগিগুলো মিউনিসিপ্যালের কলে পানি নিচ্ছে ঠিকে ঝি এবং নিজের মধ্যে প্রচণ্ড ঝগড়া চালাচ্ছে। কার বাড়ি উঠানে কোণে করবীর ফুল আছে, এই সব দেখতে দেখতে সে ফিরে এলো। কিন্তু ফাঁকা সাজানো ইটে পা রেখে বাড়ির মধ্যে ঢুকতেই তার শ্বাসকষ্ট শুরু হলো। বিকট চিৎকার চালালো সে, কোথায়? চা দাও শিগগিরি। মহিলা বেরিয়ে এলেন। নির্বোধ মুখে বিস্ময় সেটে আছে। ভোরবেলায় উঠে কোথায় গিয়েছিলেন? উত্তরে ব্যক্তিটি অপরাধী শঙ্কিত চোখে তার দিকে চেয়ে। চা মুড়ি এসে গেছে। বারান্দায় বসে মুড়ি চিবোচ্ছে লোকটা। দাড়ি কাটবে কিনা ভাবছে। লম্বা নখগুলো লক্ষ্য করছে। টায়ারের স্যান্ডেলের দিকে চেয়ে আছে। বাড়ির উল্টো দিকে রোদ
কাঁপাচ্ছে, পাতা নড়ছে। ছেলে মেয়েগুলি গগন বিদারী চিৎকার করছে। ছোট ছেলেটা সরু নষ্ট ঠ্যাং ঘষ্টাতে ঘষ্টাতে ওদের পেছনে পেছনে যাবার চেষ্টা করছে। ভিজে মোটা প্যান্ট টেনে নামাতে নামাতে বেখেয়াল মেঝো ছেলের পায়ের ধাক্কায় খোড়া ছেলেটি গড়িয়ে বারান্দার নিচে পড়ছে দেখল লোকটা। তার করুণ বিপন্ন মুখ এক ঝলক দেখল সে। উলঙ্গ নিম্ন অঙ্গ এবং শীর্ণ পা উপরের দিকে তুলে ছেলেটা যখন ভবিষ্যতের কাছে আত্মসমর্পণ করছে, লোকটার মুখ ফসকে চেঁচিয়ে ওঠে, পড়ে গেছি, পড়ে গেছি। স্ত্রী দৌড়ে আসছেন এখন, শাড়ির বিকট গন্ধ তুলে কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, তুমি পড়ে গেছো? হতভম্ব মানুষটা চামড়ি রেখে ঠোঁট চটকে চটকে, আমি না, বাচ্চা পড়ে গেছে, চেঙ্গিস তাকে ফেলে দিয়েছে। বন্দুকের গুলিতে নিহত পাখির মতো পড়ে থাকা বাচ্চা তুলতে রক্ত দেখা গেল, অনেক রক্ত এবং জামায় দুর্গন্ধ। লোকটা আবার নির্বিকার মুড়ি চিবিয়েছে। আহত ছেলেটিকে ঘিরে ঘাড় উঁচিয়ে চোখ বড় বড় করে সবাই জটলা বাঁধিয়েছে এবং আকস্মাৎ স্ত্রী রণচণ্ডী সেজে বালক বালিকাদের অবিরত পিটাচ্ছে। স্ত্রী, পুত্র, কন্যা, সংসার, আমি কি নেই, আমার কি নেই? লোকটি ভাবছে। হঠাৎ রক্ত থামছে না যেন। ঘিন ঘিনে গলায় স্ত্রীর অভিযোগ, একটু ডেটাল দিয়ে ধুয়ে দাও। ডেটাল শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? লোকটার পৌরুষ জেগে উঠল। সব কিছু গিলে খাচ্ছ নাকি? পৃথিবীর সব জিনিসই কি খাদ্যদ্রব্য? সব কিছু গিলে ফেলা হয় কি জন্যে? মহিলা বললেন, তা যদি জানো একটু বিষ এনে উপকার করো না কেন? ধরা সাপের মতো নির্বিশেষ সে তখন বলে, বেটা হারামজাদা, মেলা রক্ত আছে, আর কত পড়বে? পুত্র যখন নাক মুখ ভর্তি রক্ত নিয়ে অ্যাবা অ্যাবা করে কাঁদে, কিন্তু তার এখন কোনো দিকে তাকাবার অবসর নেই। সে কলকাতায় গেছে, নাক ঝেড়েছে, কেশেছে, নাভিমূলে তেল দিয়েছে এবং মাথায় তালুতে বালতি বালতি পানি ঢেলে স্নান সমাপ্ত করেছে। তারপর যথারীতি খেয়ে অফিস দিকে বেরিয়ে গেছে। আজ অফিস থেকে সকাল সকাল এই 3টের দিকে যখন সে ফিরেছে, তখন কেউ চিনতে পারছে না। সে বেঢপ জুতো, মলিন পায়জামা শার্ট পরে চটের ব্যাগ হাতে ভিড়ের একজন হয়ে আসছে। থমকে থমকে দাঁড়িয়ে দোকানপাট, বিজ্ঞাপন, সাইনবোর্ড ইত্যাদি দেখতে দেখতে যখন সিনেমা হলের সামনে এসে দাঁড়িয়েছে, লোকটা বিজ্ঞাপন পড়ে জানতে পারল আজকের সন্ধ্যার ছবিতে একজন বৃদ্ধ মৎস্য শিকারের সাগর যাত্রা করবে, এই গল্প দেখানো হবে। যেহেতু আজ মাইনে পাওয়া গেছে, ছবিটা গল্প পড়া আছে এবং সমুদ্র তার চোখে ভাসছে, সে নির্দ্বিধায় টিকিট কিনে একটা সিটে বসে পড়ল। তারপর লোকটা সিংহের স্মৃতি নিয়ে বেরিয়ে এলো। সাগরে তার বুকের পটে আঁকা রইল। সে হাঁটতে হাঁটতে শহরের সবচেয়ে বড় হোটেলে ঢুকে পেট পুরে তোফা খেল। বেয়ারা দারোয়ান তাচ্ছিল্য গায়ে মাখালো না। তারপর একটি একটি করে ছেলে মেয়েদের জামা কাপড়, স্ত্রীর জন্য স্নো পাউডার ইত্যাদি, ডেটল, মলম, মশা তাড়ানোর কয়েল, শখের কলমদানি, এইসব কিনে মুখে একটা পান দিয়ে বাড়ি ফিরল। আমি হঠাৎ কিছু টাকা পেয়ে গেছি বলে প্রথমে স্ত্রীর আশঙ্কা নিরোধ করল। তখন সেই ছোট্ট ঘরে উৎসব লেগে গেল। স্ত্রী ভালো শাড়িটা পরেছেন, ছেলে মেয়েদের নতুন জামা, বিছানার চাদর বদলানো হয়েছে। এদের সবাইকে আশেপাশে নিয়ে মধ্যমণির মতো বসেছেন লোকটি। গল্প করছেন, হাসছেন, সিগারেট খাচ্ছেন। রাত আরেকটু বাড়লে ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়ার এক যুগ পরে সে ইচ্ছে করে স্ত্রীর গলা জড়িয়ে শুয়ে পড়ল। তোলা কাপড়ের ন্যাপথলিনের গন্ধে নাকে লাগলো। হঠাৎ নিমফুলের গন্ধ ভেসে এলো খোলা জানালার দিকে। তবে পরের দিনের সকালেই সর্বপ্রথম আবিষ্কার করে এই ভরা সুখের সংসার লাথি মেরে লোকটা কড়িকাঠে ঝুলছে। ধন্যবাদ।